আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে 16 শ্রমিকের মৃত্যু। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনের সময় লাগবে। হতাহতদের পাশে রাজনৈতিক নেতারা। ঘণ্টাখানেক পর শুরু চাকসু নির্বাচন। সকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম। ঠিক আধা ঘন্টা আগে ঢুকবে ব্যালট পেপার। 700 বুথে ভোট গ্রহণের পর 2 ধাপে হবে গণনা। বহু প্রত্যাশিত রাষ্ট্র নির্বাচন কাল উৎসবের আমেজে শেষ হয়েছে প্রচার। 12টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ভোট। রেমিটেন্স, রফতানি ও বিদেশি ঋণে ভর করে আবারও $32 বিলিয়ন ঘরে রিজার্ভ। অবস্থান ধরে রাখতে অর্থ পাচার ঠেকানো ও বিনিয়োগের পরামর্শ। রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনে সময় লাগবে। রাতভর কারখানা থেকে ধোঁয়া বের হতে থাকে, বাতাসে ভাসে পোড়া কেমিক্যালের গন্ধ। বিস্ফোরণের ঝুঁকি থাকায় পানি ছিটানো বন্ধ রেখে সারা রাত পাহারায় ছিলেন ফায়ার ফাইটাররা। মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই প্রতিশ্রুতি দেন নিহতদের পরিবারের পাশে থাকার। আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল কারখানাটি থেকে সারা রাত উঠেছে ধোঁয়া। রাত গভীর হলেও ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দিনভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তার ঘোষণা দিয়েছে দলটি। পরিদর্শনে এসে জামাত ইসলামীর আমির নিহতদের প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমাদের দায়িত্ব হলো যে নিহত যারা রয়েছে তাদের পরিবার পরিজনের খেয়াল রাখা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। অগ্নিকাণ্ডে বিএনপির পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ক্ষমতা এলে অগ্নি নির্বাপনের দক্ষতা বাড়ানো এবং আবাসিক এলাকায় শিল্প স্থাপনের অনিয়ম ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি। যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে, তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে, যাতে করে একটি আবাসিক এলাকা, সেখানেই ইন্ডাস্ট্রি, সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই ওই গাড়ির গ্যারেজ, সেখানেই বাস স্ট্যান্ড, এইভাবে হবে না। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপিত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু নির্বাপন বলা যাবে না। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন, এটাকে সময় দিতে হবে। এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, এসব ঘটনার সঠিক ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে। জবাবদিহিতা। 2টি ভবনে অগ্নিকাণ্ডে ঝরল 16 জন প্রাণ। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার পর সেগুলো বুঝিয়ে দেওয়া হবে স্বজনদের। মঙ্গলবার সকালে লাগা আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে মধ্যরাতেও। রাসায়নিকের গুদাম হওয়ায় হঠাৎ অতিরিক্ত পানি প্রবাহ পেলে বিস্ফোরণের শঙ্কা আছে। তাই শুরু থেকেই সীমিত পরিসরে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপরেও নানা প্রকার রাসায়নিকের উপস্থিতি থাকায় বিস্ফোরণের শঙ্কামুক্ত হতে পারছে না ফায়ার সার্ভিস। গার্মেন্টসের পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি, সেখানে আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল। এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল। এটা এখনো তালা মারাই রয়েছে। নিখোঁজদের তথ্য জানতে বেসরকারি উদ্যোগে রাত 10টা পর্যন্ত 16 জনের নাম পাওয়া গেছে। সেই হিসাব ধরেই আশা করা যাচ্ছে রাসায়নিকের গুদামে হয়তো আর কোনো মরদেহ নেই। মঙ্গলবার সকাল 11টা নাগাদ হঠাৎই বিস্ফোরণ ঘটে কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে। বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা খুব ভয়াবহ। মেইন রোডেও আমরা থাকতে পারতেছি না তীব্রতার কারণে। ভিতরে যারা রেস্কিউ করছে ওনারা বের হচ্ছে, ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছি, আবার যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার যাচ্ছে। আগুনের ভিতর দিয়েই কোনো রকম আমি বের হয়ে এসে করছি। আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে 18 জনের মতন, তারাও বের হয়েছে। ফায়ার ফাইটারদের সহায়তায় এগিয়ে আসেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শিক্ষার্থী সহ স্থানীয় জনতা। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি। বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য। আগুনের খবর পেয়েই ছুটে আসেন শ্রমিকদের স্বজনরাও।
আমার মায়ের জামাইরা পাইতেছি না। এই ভিডিও কাজ করতে দূরে যাবে খাইতে মিললা যাই না, আমি সকালে 9টায় বেরিয়েছি কামে, তো আমি এই পর্যন্ত কোনো খবর জানি না। এই পর্যন্ত আর কি আমার মেয়ের ফোন বন্ধ, কোথায় আছে বলতে পারতাছি না। ওটা তো আগুন লাগছে না, 3 তলাটার মধ্যে কাম করতো। ও বেরোতে পারে নাই, ওর লাইন চিপ কইছে, ও বেরোতে পারে নাই। মধ্যরাত পর্যন্ত কারখানার মালিক পক্ষের কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বলেছেন, রাসায়নিকের গুদামটি শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে দগ্ধ হওয়া 3 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ডিএনএ টেস্টের পরেই মরদেহগুলো হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। আমার ছোট ছেলে আমার বাস্তি বিয়ে করাইছে, এখন বাস্তি বিয়ে করাইছি, আমরা 3 মাসও হয় নাই। আব্বু কারমুসে আগুন লাগি গেছে, আমি আব্বু বাড়িতে না, তুমি একটু আসো আর আমার নিয়াও। মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হলেও বিপরীত ভবনটিতে আটকা পড়েছিলেন পোশাক শ্রমিকরা, যাদের অনেকে এখনও নিখোঁজ। এই কারখানায় কাজ করা শ্রমিকদের বেশিরভাগই কিশোর কিশোরী, বয়স 14 থেকে 18-র মধ্যে। পরিবারের প্রয়োজনে কাজে নেমে পড়া কারো আদরের সন্তান, ছোট ভাই বোনের হারিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা। আমি মেয়ের কোনো খোঁজ পাইতে আসি না, যার কাছে যাই সে আমার দূর দূর করে খেদাই দেয়। ও বেরোতে পারে নাই, ওর লাইন চিপ কইছে, ও বেরোতে পারে নাই। আহাজারীর নগরে নিমতলী চুরিহাট্টার পাশে যোগ হলো রূপনগর। কেমিক্যাল গোডাউনে আগুন থেকে বিস্ফোরণ, মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকশো মিটার এলাকায়। ফুলকিতে আগুন ধরে যায় রাস্তায় থাকা গাড়ি, মোটরসাইকেলে। ঠিক বিপরীতে 5তলা ভবনে তখন কাজ করছিলেন পোশাক শ্রমিকরা। কিছু বুঝে ওঠার আগেই কেমিক্যালের বিষাক্ত ধোঁয়া আচ্ছন্ন করে ভবনটি। আগুনে বন্ধ হয়ে যায় বের হওয়ার সব পথ। আটকা পড়া অনেকে জানালা ও টিনশেড ভেঙে বেরিয়ে আসলেও বাকিদের নির্মম পরিণতি আজ করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাত্র 14 দিন গার্মেন্টসের বয়স, মাত্র 14 দিন গার্মেন্টসের বয়স। 11টার সময় আগুন লাগছে, ফোন দিয়ে খালি কইছে যে আব্বু আমরা রাস্তা ছাইরা দাও, আমরা রাস্তা পাইতাছি না। সোজা সুজি গার্মেন্টসটা যেটা 4তলা, ওই 4তলা 3তলা আটকানো পড়ছে, 12 নেই অন থেকে। পিছনের জানালা ভাঙ্গা 4তলা থেকে আমি 4 জন লই বাইরে পারছি, আর 5তলা থেকে প্রিন্ট ফ্যাক্টরি হেন্দা মালিকে বাইর করছে সবগুলো, আর 3তলার আর 2তলার পরিস্থিতিটা আমি জানি না। স্বজনদের কাছে জানা যায়, নিখোঁজের অধিকাংশের বয়স 16 থেকে 14 বছর। কাজে যোগ দিয়েছেন অল্প কদিন আগেই। কারো আদরের সন্তান, ছোট ভাই কিংবা বোন। অভাবী জীবনের পাঠ চুকিয়েছে নির্মম করুণ এক পরিণতিতে। আপনার ভাইয়ের বয়স কত? অনেক ছোট মানুষ, কোথায় গেছে আমি জানি না। আমার বোন, ছোট বোন 3টে কাজ করে। আমার মেয়ে যে 6 দিন ধরে ডিউটি করে, মেট্রিক পরীক্ষা দিয়ে আমার মেয়ে অফিসে ঢুকছে। কোনো খোঁজ খবর পাইতেছি না, একটু হলে খোঁজ দেন আমাদের, লাশটা দেন, আমার তো লাশটা দেন, জীবিত বা মৃত লাশটা দেন আমাদের। সকালে আমার আম্মু, আমার মামা তো সবাই কান্না করে, কোনো ডিসিশন দিতে পারতেছেন না। আমার ছেলে। আপনার ছেলে? উনি কোথায় কাজ করতেন? এই গাড়ি চলে। ভবনটির 2য় ও 3য় তলায় আটকা পড়েছিলেন বেশিরভাগ শ্রমিক। অবৈধ ছোট ছোট কয়েকটি পোশাক কারখানায় ডাইং প্রিন্টিংয়ে কাজ করতেন 150 জন শ্রমিক, এমনটা জানালেন একটি কারখানার মালিক।